স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সিলেটের দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানা আতিয়া মহলে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ভবনে থাকা সকল বোমা ধ্বংস করেছেন এবং 2 জঙ্গির লাশ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে মৌলভীবাজারের নাসিরপুরের জঙ্গি আস্তানায় নিহত 7 জঙ্গির মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা, তবে লাশ গ্রহণ করেনি জঙ্গির পরিবার। বিস্তারিত মোয়াজ্জেম সাজুর রিপোর্টে ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। সিলেট আতিয়া মহলে জঙ্গি অভিযান শেষ হওয়ার 6 দিন পর বোমা নিষ্ক্রিয় করা ও ভেতরে থাকা 2 জঙ্গির মৃতদেহ উদ্ধার করতে অভিযান শুরু করেছে র্যাব। সোমবার আতিয়া মহলের পাশে র্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে র্যাব 9-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ সাংবাদিকদের জানান, বোমা নিষ্ক্রিয়করণ থেকে প্রয়োজন ছিল 2 জঙ্গির মৃতদেহ উদ্ধার করা। ভবনের নিচতলা থেকে 2 জঙ্গির মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। আমাদের মূল চ্যালেঞ্জ ছিল এই ভবনের যেই অবিস্ফোরিত বিস্ফোরকগুলো রয়ে গিয়েছিল এগুলোর মাঝখান থেকে মূলত 2টি লাশ আগে উদ্ধার করা, যেই 2টি লাশ এই এলাকাবাসীর জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক হয়েছিল। আমরা 2টা লাশের ধ্বংসাবশেষ উদ্ধার করতে সক্ষম হয়েছি, দেহাবশেষ, এবং এই 2টা লাশ আজকে পুলিশের কাছে, লোকাল থানা পুলিশের কাছে হ্যান্ডওভার করা হয়েছে। র্যাব 9-এর কমান্ডিং অফিসার সংবাদ সম্মেলনে আরও জানান, ভবনের ভেতরে জঙ্গিদের রেখে যাওয়া বোমা যেমন থাকতে পারে, তেমনি সেনাবাহিনী যে সকল বিস্ফোরক ব্যবহার করেছিল তার মধ্য থেকে অবিস্ফোরিত বোমা থাকতে পারে। বোমা উদ্ধার অভিযান আরও সময় লাগবে জানিয়ে তিনি বলেন, মোট কতদিন সময় লাগবে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমাদের এই অপারেশনটি একটি দীর্ঘ প্রক্রিয়া। আপনারা জানেন এখানে এখনও বেশ কিছু অবিস্ফোরিত বিস্ফোরক রয়ে গেছে, যেগুলো জঙ্গিদের বানানো বিস্ফোরক হতে পারে। সেনাবাহিনী অনেক গুলি এবং বিস্ফোরক নিক্ষেপ করেছে, তার মধ্যে থেকেও কিছু ব্লাইন্ড থাকতে পারে, অবিস্ফোরিত থাকতে পারে, যেগুলো পরিষ্কার করা বা ক্লিয়ার করা একটা সময় সাপেক্ষ ব্যাপার। টানা 4 দিন অপারেশন টুয়াইলাইট সিলেটের শিববাড়ি আতিয়া মহলে জঙ্গি অভিযান শেষে 28 মার্চ অভিযান সমাপ্ত করে সেনাবাহিনী। তখন আতিয়া মহলের ভেতরে আরও বোমা থাকার আশঙ্কার কথা জানায় তারা। এছাড়া উদ্ধার না হওয়া 2 জঙ্গির মৃতদেহ ভবনের ভেতরেই রয়ে যায়। মৌলভীবাজার সদর উপজেলার নাসিরপুর জঙ্গি আস্তানার 7 জঙ্গির লাশ শনাক্ত করেছে জঙ্গি শিরিন আক্তারের বাবা ও শ্বশুর। সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, নিহত সবাই একই পরিবারের। জঙ্গিদের বসবাসকারী ঘরের ভেতর থেকে পাওয়া একটি পারিবারিক ছবি দেখে শনাক্ত করেছেন তারা। ঘটনাস্থলের ঘরে আমাদের কাছে একটা ছবি ছিল, তাদের ফ্যামিলি ছবি। যারা এখানে নিহত হয়েছেন তাদের একটা ফ্যামিলি ছবি ছিল, আমরা তাদেরকে এই ছবিটা দেখিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা মোটামুটি নিশ্চিত হতে পেরেছি। জঙ্গি লুকমান হোসেনের স্ত্রী শিরিন আক্তার অভিযান চলাকালীন সময়ে তার বাড়িতে ফোন করে কথা বলে তার মা বাবার কাছ থেকে শেষ বিদায় নেয়। মাকে বলে কিয়ামতের দিন দেখা হবে এবং ক্ষমা চায় মায়ের কাছে, জানিয়েছেন শিরিন আক্তারের বাবা। এ সময় শিরিন আক্তারের বাবা তার লাশ নিতে অনীহা প্রকাশ করেন। ওর মাকে ফোন দিলাম, ওর মাকে ওই ভাষায় বললো যে আমাকে মাপ দেন, এটা আমার শেষ কথা, আর দেখা হবে না, কি আমাকে দেখা হবে। আমি এই লাশ দিব না, আমি দেশের শত্রু, সকলেরই শত্রু, জনগণের শত্রু, আমি এই শত্রুকে নেওয়ার ইচ্ছুক নয়। জঙ্গি অভিযান শেষ হলেও এখনো 3টি জঙ্গি আস্তানার এলাকার মানুষের মধ্যে এখনো কাটছে না আতঙ্ক। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবিতে নিখোঁজ 4 জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর 12টায় সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলি থেকে মহিলাসহ 5 জন মুদি ও মিষ্টির দোকানদার ছোট নৌকাযুগে লামাগাঁও শিবপাড়ি মেলায় যাবার পথে ঝড়ের কবলে পড়েন। তবে নৌকার মাঝি ও আনোয়ারা বেগম নামের এক মহিলা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজদের মধ্যে রয়েছেন তাহিরপুর উপজেলার রতনপুর গ্রামের মরম আলীর ছেলে হজরত আলী, বাগলি গ্রামের আব্দুর রশিদের ছেলে ফজল মিয়া ও লাকমা গ্রামের নূর ইসলামের ছেলে জাকির হোসেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নন্দন কুমার ধর জানান, নিখোঁজদের উদ্ধার অভিযান চলছে।
বিয়ানীবাজারের কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের 25 বৎসর পূর্তি উপলক্ষে দুদিনব্যাপী রজত জয়ন্তী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। আনন্দ শোভাযাত্রাটি বিয়ানীবাজার পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও দেশ বরেণ্য লেখক ডক্টর জাফর ইকবাল। রজত জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক শাহেদ আহমদের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান AKM গোলাম কিবরিয়া তাপাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আহমদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল আলম সেলিম, শিক্ষার্থী তামান্না বেগম ঝুমি ও সুবর্ণা আচার্যর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি ফজলুল হক, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম, শহীদুর রহমান শাহিন ও এনাম উদ্দিন। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীদের এই মিলন মেলায় দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী SD রুবেলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়। আয়োজিত রজত জয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যকার মামুনুর রশিদ। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিক উদ্দিন তোতার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সাবেক মোহাম্মদ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সহ আরও অনেকে। উল্লেখ্য, বিয়ানীবাজারের কসবা গ্রামের তরুণ, যুবক ও মুরব্বীদের উদ্যোগে 1990 সালে কসবা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিদ্যালয়টি উপজেলার মধ্যে অন্যতম সেরা বিদ্যালয়। হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং 69-এর গণ আন্দোলনে হবিগঞ্জ মহকুমার সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আব্দুল মোতালেব চৌধুরীর উপর রচিত বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। সোমবার হবিগঞ্জ প্রেস ক্লাবে হবিগঞ্জ সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রকাশনা অনুষ্ঠান। বাংলা সাহিত্যের খ্যাতনামা ইতিহাসবিদ তরফ রত্ন সৈয়দ আবদুল্লাহ পুত্র সৈয়দ আনোয়ার উল্লাহ রচিত গ্রন্থ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট আব্দুল মুত্তালিব চৌধুরী এর উপর বিশদ আলোচনা হয় প্রকাশনা অনুষ্ঠানে। হবিগঞ্জের কবি, সাহিত্যিক সহ সুশীল সমাজ এই বই প্রকাশকে দেখছেন মহতি প্রয়াস হিসেবে। আলোচকরা বলেন, প্রচার বিমুখ অ্যাডভোকেট আব্দুল মুত্তালিব চৌধুরী 69-এর গণ আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের যে ভূমিকা রেখেছেন তা জাতি চিরদিন মনে রাখবে। এই স্বপ্নের নির্মাতার উপর গ্রন্থ রচনা করে তরুণ সাহিত্যিক সৈয়দ আনোয়ার উল্লাহ নিজেও ইতিহাসে নিজের নাম উজ্জ্বল করলেন বলে মত প্রকাশ করেন বক্তারা। ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগের 61 সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এক মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় গোয়ালাবাজারে মিছিল শেষে আয়োজিত পথসভায় ইউনিয়ন এবং উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল শেষে পথসভায় উপস্থিত যুবলীগ নেতৃবৃন্দ বলেন, গোয়ালাবাজার যুবলীগ ঐক্যবদ্ধ। উপজেলা যুবলীগ তথা আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যেই তারা কাজ করে যাবেন। কমিটিতে যারাই দায়িত্ব পেয়েছেন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে ইউনিয়নের যুবলীগকে সুসংগঠিত করে তুলবেন বলেও আশা প্রকাশ করেন তারা। পথসভা শেষে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল চৌধুরী যুবলীগ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ইউনিয়ন যুবলীগের সভাপতি হেলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ আলীর পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহ আলম, সাজুল খান, জাকির হোসেন পঙ্খী, সাজ্জাদ হোসেন, সাইফুল ইসলাম, আরশ আলী, কামরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ চৌধুরী, স্বপন দত্ত, সৈয়দ আরফ আলী, সাংগঠনিক সম্পাদক রিপন মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফতাব আলী। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডির সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছেন মৌলভীবাজার জেলা। মঙ্গলবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা 19-8 পয়েন্টে কুমিল্লা জেলাকে পরাজিত করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের হুসাইন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শফিউল আলম। অতিরিক্ত পুলিশ সুপার আসম শামসুর রহমান ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান সহ অন্যান্যরা। সুরমা অঞ্চলে চ্যাম্পিয়ন হিসেবে মৌলভীবাজার জেলা চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে টুর্নামেন্টে 8টি জেলা অংশগ্রহণ করে। এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র অর্ধ কিলোমিটার দূরে উত্তরা মহাসড়কের নিকটে ঢাকা প্রিমিয়ার হোটেল। সার্বক্ষণিক সিকিউরিটি দ্বারা বেষ্টিত সম্পূর্ণ সিলেটি মালিকানাধীন হোটেল ঢাকা প্রিমিয়ার হোটেল। নিজস্ব পরিবহন, জরুরি চিকিৎসা, 24 ঘন্টা রুম সার্ভিস, ডাইনিং হল, কনফারেন্স হল, লিফট, জেনারেটর, ওয়াইফাই সহ থাকছে আন্তর্জাতিক মানের সকল যোগাযোগ সুবিধা। ঢাকা প্রিমিয়ার হোটেল, উত্তরা, ঢাকা।